চেঞ্জ হয় কিন্তু সিন্ডিকেট আর চেঞ্জ হয় না। তো আমরা বলবো বাবু ভাই যেসব সিন্ডিকেট আছে আপনাদের 11:59 বেজে গেছে, 12টা বাজার আগেই আপনারা আপনাদের সিন্ডিকেটগুলো নিজ দায়িত্বে উচ্ছেদ করুন, না হলে আমরা মনে করে নেব আপনারা পুরোটা ফেডারেশন সিন্ডিকেটের সাথে যুক্ত। আমাদের যে দাবিসমূহ দুপুর 1টার প্রেস ব্রিফিংয়ে কাবরের আগে সুনির্দিষ্ট ব্যাখ্যা করতে হবে ঠিক কোন কারণে ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হলো। কাবরেরা যদি কোনো সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয়ে থাকে সেটা তাকে স্বীকার করতে হবে। একজন খেলোয়াড়ের সাথে বিশেষ করে ফাহমিদুলের সাথে এ ধরনের অসৌজন্যমূলক আচরণের বিচার নিশ্চিত করতে হবে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে। সিন্ডিকেটের কালো হাত আজকের মধ্যেই বাংলাদেশের ফুটবল থেকে চিরতরে বিদায় করতে হবে এবং ফাহমিদুলকে দলে ফেরাতে হবে অবশ্যই। আমাদের উক্ত দাবিগুলোর বাস্তব শুরু না হওয়া পর্যন্ত আমরা টিম বাস ছাড়তে দিচ্ছি না। বাংলাদেশের ফুটবল থেকে এই সিন্ডিকেটকে চিরতরে দূর করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। যদি আজকে ক্যাবরেরা টিম দেওয়ার আগে যদি তিনি এই কারণটা ব্যাখ্যা না করতে পারেন, আর যদি তিনি তার ওই আগের যে কোনো কারণ বুঝাই দেবেন, তাহলে আজকে আর টিম বাস কিংস অ্যারেনায় যেতে পারবে না। প্রতিটা ফাইনাল লাশের উপরে দিয়ে যাইতে হবে। আমরা মাথায় যেহেতু কাপড় বাঁধছি, আমরা আমাদের প্লেয়ার নিয়েই যাব, আমরা আমাদের দাবি দাওয়া নিয়েই যাব, আমরা ফাহমিদুল্লাহ দলে নিয়েই যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ফুটবল হামজা আসার পর ইউরোপিয়ান ফুটবলে আমরা মগ্ন ছিলাম, কিন্তু তরুণ সমাজ আজ জেগে উঠেছে, বাংলাদেশের ফুটবল নিয়ে জেগে উঠেছে। তাদের এই জেগে ওঠার সময়ে সিন্ডিকেট করে বাংলাদেশের ফুটবলটাকে আটকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আগে একটা ক্লাবের ছিল, নাম উল্লেখ করে বলতে চাই, মোহাম্মডান ক্লাব ছিল, এখন বসুন্ধরা কিংসের। তারা সিন্ডিকেট করে বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করছে। আমরা সাধারণ সমর্থক এটা মেনে নিব না। বসুন্ধরা ক্লাবকে এর জবাবদিহিতা করতে হবে, ইমরুল হাসানকে এর জবাবদিহিতা করতে হবে। হাবিয়ার কাবরেরা আজকে যদি টিম বাসের দিক দিয়ে যাইতে চায়, আমাদের লাশের উপর দিয়ে যাইতে হবে। বাংলাদেশের ফুটবলকে আজকে আমরা বাঁচিয়ে সিন্ডিকেট মুক্ত করে আজকে আমরা রাজপথ ত্যাগ করবো ইনশাআল্লাহ। গতকাল শুরু হয়েছিল, আমরা জানি যে ফাহমিদুল বাংলাদেশ দলের সাথে সৌদিতে ক্যাম্প করছে, সে প্র্যাকটিস সেশন শেষ করছে, কিন্তু সে বাংলাদেশে ব্যাক আসে নাই। আমরা হামজাকে বরণ করার পরে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম যে আমরা ফাহমিদুলকে বরণ করবো, কিন্তু ফাহমিদুলকে আর আনা হয়নি। কিন্তু কোচ আমাদেরকে এর আগে সুনির্দিষ্টভাবে কিছু বলে নাই। তিনি বাংলাদেশে আসার পর বললেন ফাহমিদুল ব্যাক আসেনি। আর আমরা যা জানতে পারলাম ফাহমিদুলের কাজিন তার ভাই দেখে ফাহমিদুলকে কিছু না বলেই তাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে ইটালির। আমার কথা হচ্ছে বাংলাদেশের ফুটবলের যে এখন যে আনন্দ উচ্ছ্বাস কাজ করছে সবার মুখে, সবার মনে ফুটবল নিয়ে একটা উচ্ছ্বাস জেগেছে নতুন করে, সেটা তারা ধূলিসাৎ করার পায়তারা করতেছে। আমরা চাই না কোনো অটো চেয়েছে কোনো অন্য কোনো প্লেয়ার খেলুক, আমরা চাই যোগ্য প্লেয়ারদেরকে যোগ্য সম্মান দেওয়া হোক। আমাদের ঘরোয়া লিগেরা অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দেওয়া হয় না। তারা সবসময় শিকার হয়ে থাকে সিন্ডিকেটের, আর না হয় তাদের রেফারেন্সের অভাবে। সবসময় আগেও আমরা দেখতাম নির্দিষ্ট ক্লাব থেকে ফুটবল নির্দিষ্ট ক্লাব কোডায় ফুটবলার চান্স পাইতো ন্যাশনাল টিমে, এখনও সেম সেটা হচ্ছে। ক্লাব চেঞ্জ হয়,